দেখেন পথের ধারে কত সুন্দর আঙ্গুর পেকে পেকে আছে, কিন্তু কেউ কিন্তু ছিঁড়ে খাবে না। এই বাড়িতে যারা গাছ লাগিয়েছে তারা খাবে, সেইভাবেই হয়তো লাগিয়েছে। দেখছি খুব সুন্দর আঙ্গুর হয়েছে, আর আঙ্গুরগুলো একদম পেকে গেছে। তো এই আঙ্গুরগুলো কিন্তু আমাদের দেশে হলে এভাবে থাকা সম্ভব হতো? এই জন্য এদের দেশের মানুষকে সভ্যজাতি বলা হয়। আর বর্তমানে কিছু বাঙালি এমন কার্যকলাপ শুরু করেছে ইটালিতে, যার জন্য নিজেদেরকে বাঙালি হিসাবে পরিচয় দিতেও লজ্জা লাগে। সত্যি কথা বলতে কি জানেন, একটা মানুষ যদি অপরাধ করে কিন্তু সেই অপরাধটা সব মানুষের উপর এসে পড়ে। এই জিনিসটা যারা বোঝে না তাদের আমার মনে হয় নিজের দেশ ছেড়ে অন্যের দেশে যেয়ে তাদের দেশের পরিবেশ, তাদের দেশের বা নিজের দেশের নাম ক্ষুণ্ণ করার কোনো অধিকার নেই। যেখানেই যাবেন না কেন সেখানে আপনি যেয়ে নিজের দেশের মান সম্মানটা অবশ্যই রক্ষা করার চেষ্টা করুন। আমরা যারা সাধারণ বাঙালিরা থাকি আমাদের কিন্তু এই কারণে খুবই লজ্জা পেতে হয়। আপনাদের মতো কিছু অসাধু মানুষের জন্যে আমরা সাধারণ মানুষ কেন নিজের মান সম্মান নিয়ে থাকতে পারবো না? যাই হোক, কথা বলতে গেলে তো আসলে অনেক কিছু বলা হবে, তখন হয়তো অনেকের একটু রাগও হবে। এই জন্যে কিছু বলতে চেয়েও বলতে পারি না। তো সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, বের হয়ে ওই যে আঙ্গুরের গাছটা দেখে আমার মনে হলো একটু ভিডিও করি, তাই একটু ভিডিও করলাম। ভাল লাগছিল দেখে। তারপরে আমি ওখান থেকে চলে আসলাম একটু এই যে জুতার দোকানে। আর জুতার দোকানে এসে তো দেখছি এখন অফার শুরু হয়েছে, 70% অফারও আছে। কিন্তু কথা হচ্ছে কি যে এই জিনিসটায় 70% অফার, সেটা আপনার পছন্দ হবে না। যেটাই হয়তো 20% 10% অফার আছে ওইটা আপনার পছন্দ হবে। তো আজকে আসছিলাম একটু দেখতে, তো দেখে যাচ্ছি, আবার পরে আসবো নেওয়ার জন্য। আজকে আসলে নেওয়ার উদ্দেশ্যে আসিনি, আজকে আসলাম বিশেষ করে মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে। তো মেয়ের জন্যে এখন এই যে বাচ্চাদের ড্রেস এখানে আসলাম পেপকোতে। তো এখানে ওর মেয়ের ঘরে পরার জন্য কিছু টি শার্ট নিব, এই জন্য দেখতে আসলাম। আর মেয়ের জিনিস এখন আবার আমার কিনা হয় না, কারণ আমি একা একা কিনলে ওর আবার সেটা পছন্দ হবে কিনা। আমাদের সাথে তো আসলে ওদের পছন্দের একদম ডিফারেন্স। তো আবার যখন আমি কোনো কিছু কিনে নিয়ে দিই তখন সেটা পছন্দ করে, কিন্তু আমার সাথে এসে দেখা যাচ্ছে আমি একটা জিনিস পছন্দ করছি, ও সেটা পছন্দ হচ্ছে না, ওরা অন্য একটা পছন্দ হচ্ছে, এরকম হয়। কিন্তু আমি আবার যদি একটা ড্রেস নিয়ে দিই সেটা আবার খুব পছন্দ করে। তো এই তো মেয়ের জন্য টুকটাক কেনাকাটা একটু করলাম, পরে দেখাবো আপনাদেরকে কী কেনাকাটা করলাম। তারপরে হচ্ছে আর কিছু বাচ্চাদের খাবার দাবার নিলাম, আরও টুকটাক জিনিস, খুব বেশি কিছু নেইনি, টুকটাক জিনিসপত্র কিছু কেনাকাটা করে এখন বাসার দিকে যাচ্ছি। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কী কী কেনাকাটা করলাম। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করছি না, একদম ছোট পরিসরে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আপনার মতামত জানিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, ইটালি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে করতে পারেন। আমার জানা থাকলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন।